আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। প্রতিরক্ষা ছেড়ে আক্রমণাত্মক পথে ইরান, মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে বিশেষ পুরস্কারও ঘোষণা। সিরিয়ায় ইসরায়েলি হামলার পর তুরস্ককে করা বার্তা নেতানিয়াহুর, অপ্রয়োজনীয় সংঘাতের আশঙ্কায় নিরাপত্তা কর্মকর্তারা। শেষ মুহূর্তের শর্তে ভেস্তে গেল সমঝোতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত কানাডার। বাংলাদেশ সহ ৭৫ দেশের ভিসা স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন, বেআইনি বলে বাতিল আদালতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। প্রতিরক্ষা ছেড়ে আক্রমণাত্মক পথে ইরান, মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে বিশেষ পুরস্কারও ঘোষণা। সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে নিজেদের সামরিক কৌশল প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক করার সিদ্ধান্ত নিয়েছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, যে কোনো আক্রমণের দ্রুত ও ব্যাপক পাল্টা জবাব এবং আগাম প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করাই হবে নতুন কৌশলের মূল লক্ষ্য। ইরানের সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে বিশেষ পুরস্কারেরও পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। কোনো মার্কিন সেনাকে হত্যা বা বন্দী করতে পারলে ৫ বিলিয়ন তোমাক দেওয়া হবে। কোনো নারী এটি করতে পারলে পুরস্কার হবে দ্বিগুণ। হামলায় ব্যবহৃত বৈধ অস্ত্রটিও মূল দামের দ্বিগুণ নিয়ে কিনে সামরিক জাদুঘরে সংরক্ষণ করা হবে। পাশাপাশি অস্ত্রটির মালিককে নতুন একটি বিকল্প অস্ত্র দেওয়ার কথা জানিয়েছে ইরান। সিরিয়ায় ইসরায়েলি হামলার পর তুরস্ককে করা বার্তা নেতানিয়াহুর, অপ্রয়োজনীয় সংঘাতের আশঙ্কায় নিরাপত্তা কর্মকর্তারা। সিরিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতোচের বক্তব্য তুরস্কের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাত তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন দেশটির কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, আসন্ন নির্বাচন সামনে রেখে নেতানিয়াহু সরকার তুরস্কের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য জোরদার করছে। তবে নিরাপত্তা কর্মকর্তাদের একটি অংশ এই বিরোধকে প্রকাশ্য কিংবা বড় সংঘাতে রূপ দিতে চান না। তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে সিরিয়ার আবু আল দুহুর সামরিক বিমান ঘাঁটিতে হামলার সিদ্ধান্ত নিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। আঙ্কারার সঙ্গে উত্তেজনা এড়াতে হামলাটি নিয়ে সরকারি বক্তব্য না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কয়েকজন কর্মকর্তা। এর মধ্যেই গাজাগামী ত্রাণবাহী ফ্লোলিটায় হামলার ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে ইন্টারপোলের কাছে আবেদন করেছে তুরস্ক। শেষ মুহূর্তের শর্তে ভেস্তে গেল সমঝোতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত কানাডার। চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির অভিযোগ, শেষ মুহূর্তে ওয়াশিংটনের দেওয়া কয়েকটি শর্ত অন্যায্য ও অগ্রহণযোগ্য ছিল। কানাডীয় ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করে মার্কিন বাজারে সর্বোচ্চ প্রবেশাধিকার নিশ্চিত করতে আলোচনা চলছিল। গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও তা কানাডার প্রত্যাশা পূরণের জন্য যথেষ্ট ছিল না বলে জানিয়েছেন কার্নি। ওয়াশিংটনে থাকা কানাডীয় আলোচকদের অবিলম্বে অটোয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রায় $২৮ বিলিয়ন কানাডীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। এই শুল্ক কার্যকর হলে কানাডাও সমপরিমাণ পাল্টা ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। অথচ পুনরায় আলোচনা শুরুর পর ট্রাম্প একটি চমৎকার সমঝোতা হওয়ার আভাস দিয়েছিলেন। বাংলাদেশ সহ ৭৫ দেশের ভিসা স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন, বেআইনি বলে বাতিল আদালতের। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা দেওয়া স্থগিত করেছিল ট্রাম্প প্রশাসন। এবার সেই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত। বিচারক জিনেট ভার্গাস বলেছেন, নির্দিষ্ট জাতীয়তার ভিত্তিতে অভিবাসন ভিসা স্থগিত করার ক্ষমতা পররাষ্ট্র দপ্তরের নেই। নীতিটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থী এবং কনসুলার কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। এই স্থগিত দেশে বাংলাদেশ ও পাকিস্তান সহ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের অসংখ্য অভিবাসন প্রত্যাশী ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ভিসা আবেদনকারী তাদের মার্কিন নাগরিক স্বজন এবং ২ অধিকার সংগঠনের করা মামলায় আদালতের এই রায় এসেছে। তবে সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করা হবে কিনা সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও প্রতিক্রিয়া জানায়নি।